হাসিনার স্টাইলে দেশ চালাবা আর আমরা সেটি মানবো? ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। এই সরকারকে বলবো যে আপনারা ইতিমধ্যে আপনাদের প্রতি এই যে শ্রমিকদের অনাস্থা, সামনে এতগুলো শ্রমিক সবাই বলছে আমরা সরকারের কাজে সন্তুষ্টি না। কারণ কি? কারণ ওই শেখ পরিবারের পান্ডাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই আওয়ামী পান্ডাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। 300 এমপি ডামি এমপি কোথায়? কোন ডামি এমপি আমরা দেখি কোন উপদেষ্টার পাশে চেয়ারে বসে থাকে। খুঁজতে দেখেন। এই যদি হয় অবস্থা, তাহলে এই উপদেষ্টারা কিভাবে রাষ্ট্র সংস্কার করবে? রাষ্ট্র সংস্কারের নামে সময় ক্ষেপণ, রাষ্ট্র সংস্কারের কোন নমুনা এখনো পর্যন্ত দেখি নাই। এই জন্য 2000 মানুষ শহীদ হয় নাই, এই জন্য 30,000 আহত হয় নাই। আমার ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, শ্রমিকরা চিৎকার করছে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন, অনতি বিলম্বে এই ভ্যাট ট্যাক্স আপনাদেরকে কমাতে হবে। তোমরা হাসিনার স্টাইলে দেশ চালাবা আর আমরা সেটি মানবো? হবে না, হবে না। এই বাংলাদেশে হাসিনা আর ফিরে আসতে পারবে না। হাসিনার স্টাইলে যারা দেশ চালাইতে চাইবে, শ্রমিকদেরকে কষ্ট দিয়ে, জনগণকে কষ্ট দিয়ে ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। আমাদের স্পষ্ট কথা, আমরা দেশের কল্যাণ চাই, মঙ্গল চাই। আমাদের থেকে কল্যাণ এবং মঙ্গলের জন্য রাজপথে আপনারা ছিলেন না। সুতরাং যা কিছু করবেন, রাজনৈতিক শক্তি, সংগঠন, অভ্যুত্থানের স্টেক হোল্ডার সবার সাথে আলোচনা করে কাজ করেন। এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে আমরা সেটি মানব না। এককভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আজকে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন, শ্রমিকদেরকে কষ্ট দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট কিন্তু আমরা আপনাদেরকে দিব। কথা বলে দিলাম। সর্বশেষ বলবো, একজন উপদেষ্টা হয়েছেন, সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছেন। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চান, নিজেদের সম্পদের হিসাব আগে জনগণের কাছে পেশ করুন। দেখান রাষ্ট্র সংস্কারের পূর্ব শর্ত হলো জবাবদিহিতা। সম্পদের জবাবদিহিতা দিন আগামী 1 সপ্তাহের মধ্যে, তাহলে বুঝবো যে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম স্থগিত করুন, তাদের নিবন্ধন স্থগিত করুন।